আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আজমান বিচে গিয়েছিলাম ওই এরিয়াটা। আরও কয়েকটা এরিয়া আপনাদেরকে দেখাবো যেগুলোতে আসলে আপনি ফ্রি ঘুরে আসতে পারবেন, কোনো এন্ট্রি ফি লাগে না। যেমন আজমান বিচ এরিয়াটা হচ্ছে বিশাল একটা এরিয়া জুড়ে বিচ এরিয়া, যেখানে আপনি ফ্রি এন্ট্রি নিতে পারবেন আপনি পুরো এরিয়াটা, এবং আপনি চাইলে বিচেও নামতে পারবেন। চলুন দেখে আসি। আপনি চাইলে এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, ওগুলো অ্যাভেল করতে পারবেন। যেমন ঘোড়া আছে, আপনি চাইলে ঘোড়ায় চড়তে পারবেন। এছাড়া ক্যামেল আছে, আপনি চাইলে ক্যামেলেও চড়তে পারবেন। হ্যাঁ, আর অনেক বোট আছে, আপনি বোটে করেও পুরো এরিয়াটা ঘুরতে পারবেন। বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এটাকে বলে হচ্ছে, মজার বিষয় হচ্ছে এখানে আমি যে এরিয়াটা দেখছেন এটাকে বলে হার্ট অফ দ্য ওশেন। একদম মাথাটা দেখাচ্ছে, এটা একদম আসলে একদম সাগরের মাঝখান পর্যন্ত এসেছে। এই যে এভাবে এটা পুরো ওই সাইড থেকে একেবারে পাথর দিয়ে পুরোটাকে বাধাই করা গিয়েছে একদম সাগরের মাঝ বরাবর, ওখানে গিয়ে শেষ হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে বলে হার্ট অফ দ্য ওশেন। সো যেটা করে মানুষ দেখবেন এখানে হচ্ছে অনেকেই দেখলাম এভাবে মাছ ধরতে আসে। খুবই মজার একটা বিষয়, মনে হয় যেন এই জায়গাটা একদম আইল্যান্ডের মতো লাগে, মাঝখানে এসে শেষ হয়ে গেছে সাগরের মাঝখানে। সুপার এক্সাইটিং। যে কেউ চাইলে এখানে আসলে আপনি চাইলে পানিতেও নামতে পারবেন। আর যেটা দেখলাম সবাই খুব মাছ ধরতেছে, অনেক মাছ পাওয়া যায়, অনেক মাছ এখানে আসে। আজমান বিচ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই হাউস, যেখানে আলনুর আইল্যান্ড বলে, এটা আসলে শারজাতে। তো আমরা এখন ওখানে যাচ্ছি। শারজা আর আজমান হচ্ছে পাশাপাশি দুইটা সিটি, যেটা একদমই খুবই পাশাপাশি। একটা থেকে আরেকটার দূরত্ব আপনার 10 মিনিটসের মতো। তো আমরা এখন ওখানে যাব। এই এরিয়াটা হচ্ছে গোল্ড সুক, এটা হচ্ছে শারজা গোল্ড সুক। অ্যাকচুয়ালি সুক মিন্স হচ্ছে বাজার, আর গোল্ডের বাজার, দ্যাট মিন্স। সো এই ওদের স্ট্রাকচারগুলো আমার কাছে আসলে খুবই ইউনিক লাগে, একদম ডিফারেন্ট। চলুন দেখে আসি। আমরা চলে এসেছি, আমরা এখন যাব হচ্ছে বাটারফ্লাই পার্ক। এখানে একটা ফেমাস টি আছে, এটা দেখবো আমরা ফার্স্টে। We'll take the picture also. ডেফিনেটলি। তাই হচ্ছে ফার্স্টে এই ফেমাস টিটা Take picture like this. You will come here and take picture for the kids. সো দেখ, এটা কি সুন্দর একটা বিশাল কেটলি এখানে, এটা নাকি খুব ফেমাস টি। তো এটা আগে নিব, তারপর আমরা বাটারফ্লাইতে যাব। ওয়াও, সি ওখানে যাব, আগে চাটা নিই, ক্যাশ অনলি। So, no, I have. You will take also. Yeah, sure, 100%. दो चाय दे देना भाई. আমরা এখন বাটারফ্লাই পার্কে যাব। এটা হচ্ছে আলনুর আইল্যান্ডের পাশে, ভিতরে ইনসাইড অফ আলনুর আইল্যান্ড। আলনুর আইল্যান্ডেও আমরা এক্সপ্লোর করব।
তো আলনুর আইল্যান্ডে আমরা আসলে ঢুকতে পারিনি, কারণ আমরা এসে দেখেছি এটা বন্ধ। কারণ হচ্ছে সাডেনলি বন্ধ করেছে ওরা, একটা এমিরেতি ওদের ওয়েডিংয়ের জন্য পুরো বুক করেছে, পুরো আইল্যান্ডটাকে বুক করেছে ওরা। যাই হোক, আমরা আর গেট ইন করতে পারি নাই, এটার জন্য এন্ট্রি টিকিট নিতে হয়। এন্ট্রি টিকিটটা হচ্ছে ডিফার করে, আপনি যদি উইকেন্ডে আসেন, লাইক স্যাটারডে নিতে গেলে একটু প্রাইসটা বেশি হয়, আর যদি আপনি উইকডেতে আসেন তাহলে প্রাইসটা কম। সো যেহেতু আমরা যেতে পারিনি, আমরা যেটা করবো, আমরা বাইরে থেকে একটু দেখে নিচ্ছি কী কী আছে না আছে, আর বাইরেটাই আমরা এক্সপ্লোর করব। বাইরেটা এত সুন্দর যে আপনি আলনুর আইল্যান্ডে ঢোকা ছাড়াই এই বাইরের জায়গাটাকে আপনি খুব সুন্দর এনজয় করতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনি এই ভিউটা দেখতে পারবেন, অথবা এই সাইডে, ডান সাইডে খুব সুন্দর একটা বিশাল পার্ক আছে। ইউজুয়ালি যেটা হয়, সবাই ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি সহ এখানে এসে বসে টাইম স্পেন্ড করে। তো আমরা ওখানে আর বসিনি, আমরা জাস্ট পুরোটা দেখে চলে গিয়েছি। এই পাখিগুলোর নাম হচ্ছে আবু হুরায়রা কর্নিশ। অনেকগুলো পাখি, মেবি ওরা আইল্যান্ডেই থাকে। এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ যে আপনি আসলে খুবই খুবই ভালো লাগবে আপনার। আজকের এই পুরো ট্রিপটাতেই আমার সাথে ছিল হচ্ছে পাকিস্তানের এক ফ্রেন্ড, ওনার নাম হচ্ছে শারাজি। উনি আমাকে হেল্প করেছে পুরো এরিয়াটা ঘুরে দেখতে। আমরা সেখানে এসেছি এখন। এখানে এই পুরা এটা হচ্ছে একটা বিশাল শিপকে রেস্টুরেন্ট বানিয়েছে ওরা, সারজা ডোর রেস্টুরেন্ট। বাট এখন এটা স্টপ, এটা ইউজুয়ালি ইভিনিংয়ে খোলে। ইভিনিংয়ে যে কেউ গিয়ে এখানে খাবারটা অ্যাভেল করতে পারবে। The brown. Walking here. So waterfall. This waterfall is like, রাতে হয়তো এটা আরো ভালো লাগবে দেখতে। এটা আসলে বিশাল একটা এরিয়া, যেখানে ওরা হচ্ছে একটু পরপরই কিছু রেস্টুরেন্ট রেখেছে, এরকম কিছু ভিউ রেখেছে, আপনি চাইলে বসতে পারবেন। পুরো মাঝখানে সাগর আর চারপাশে রাউন্ডের মতো। তো আমরা এটা ঘুরে দেখলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা অন্য একটা সাইড দিয়ে বের হয়ে ওই পাশে আরেকটা ভিউ আছে, ওই এরিয়াটায় চলে। যে এরিয়াটাতে এসেছি এটাও ওই এরিয়াটা থেকে একটু সামনেই, বাট আপনাকে অনেক হাঁটতে হবে, এখানে অনেক হাঁটতে হবে, খুব কমফোর্টেবল শু না হলে আসলে পসিবল না। তো আমি এই পাশটায় যখন আসলাম, এখানটাও এরকম আপনার সাইডে সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আর এখানেও আপনি চাইলে বোটে করে ঘুরতে পারবেন, প্লাস এখানে বসে আপনি এনজয় করতে পারবেন ভিউটা। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, এখানে অনেক পাখি আসে, আমরা দাঁড়িয়ে ওটাই দেখলাম। তো আমরা বুহাইরা কর্নিশ
অলরেডি এক্সপ্লোর করে ফেলেছি। এটা আসলে পুরো এরিয়াটাই ধরা হয়। এখন আমরা যেই জায়গাটায় আছি এটাকে বলে মাঝমার ওয়াটারফ্রন্ট। এখানে অনেকটা মেলার মতো অনেকগুলো শপ নিয়ে বসেছে, বেশ বড় আকারে বিভিন্ন কান্ট্রি থেকে সব ওপেন করে এসে এক একটা ব্র্যান্ড ওপেন করেছে। বাট এখানে যেটা হয়েছে যে এটা একটু লোকালি ওপেনড। আপনার হচ্ছে যে কেউ এখানে এন্ট্রি করতে পারবে, ঘুরে এগুলো দেখতে পারবে, কোনো আপনার চার্জ নেবে না, একদম ফ্রি। সো এরিয়াটা আমাদের ঘুরে দেখা শেষ। এখন আমি প্রচণ্ড ক্ষুধার্ত, খেতে হবে। আমি চেক করেছিলাম যে এখানে ফালাফেল আল কমোডোর এই শপটা খুব প্রমিনেন্ট। এরা এখানকার অরিজিনাল একটা অ্যারাবিয়ান ফুড। এটা এখানে আসলে যেন সবাই এটা মাস্ট ট্রাই করে, ওভাবে বলা ছিল। তো আমি ট্রাই করার জন্য এসেছি। ফালাফেল জিনিসটা এই যে অনেকটা বড়ার মতো, এটা আসলে ডাল দিয়ে তৈরি একটা ফুড। এটা এখানকার একদম অরিজিনাল একটা শপ, একদম অ্যারাবিয়ানরাই তৈরি করে। সো এই জন্য আমরা এখানে এসেছি। আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছি। প্ল্যাটারটা ভালোই, বিফ সহ, চিকেন সহ, ভেজিটেবল সহ একটা মিক্স প্ল্যাটার। সাথে ওরা অনেকগুলো খুব ফ্রি দিয়েছে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো, পুরোটাই। এটা আমরা অর্ডার করিনি, বাট এটা ফ্রি এসেছে। ওকে, আমরা এখন খাবো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।